দক্ষিণ দিকে। দার্জিলিং ম্যালের কাছেই মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে পুজো দিয়ে মহাকাল মন্দিরে চতুর্দিকে যে 8টি শিব আছে, সেই শিবলিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমরা মহাকাল মন্দিরের চতুর্দিকে যে প্রার্থনার যে চক্রগুলো রাখা আছে সেগুলো চক্রগুলো ঘুরিয়ে আমরা বাবার কাছে প্রার্থনা করে নিতে চাই, মনের ইচ্ছা বোঝাতে চাই, মনের কামনা বাবাকে জানিয়ে আমরা চতুর্দিকে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরগুলো দর্শন এবং নমস্কার করে চতুর্দিকে রাউন্ড দিয়ে আমরা মহাকাল মন্দির দর্শন করছি। মোট 8টি শিবলিঙ্গ আছে এবং যে চক্রগুলো মনোবাসনা বাবাকে জানানোর জন্য রাখা আছে, ঘুরিয়ে আমরা আমাদের যে প্রার্থনা বাবার কাছে সেটা জানাচ্ছে এবং শিব দর্শন করছি। মোট 8টি শিব এবং যে চক্রগুলো আছে সেগুলো টোটালটাই ঘুরিয়ে মনের ইচ্ছা বাবাকে জানালে, মানত করে গেলে বাবা তাকে অবশ্যই সাড়া দেবেন এবং মনস্কামনা পূর্ণ করবেন। সেই উদ্দেশ্যে আমরা টোটাল শিব মন্দির এবং শিব মন্দির পরিবেষ্টিত যে চক্রগুলো আছে ওগুলো ঘুরিয়ে মনের বাসনা বাবার কাছে প্রার্থনা কাতর রূপে আমরা জানালাম। শিব মন্দির দর্শন এবং মনস্কামনা বাবার কাছে জানানোর পর আমরা কালী মন্দিরে উপস্থিত হচ্ছি। পাশেই কালী মন্দির আছে। আমরা কালী মন্দিরে দাঁড়িয়ে এলাম এবং মাতা কালী মাতাকে আমরা আমাদের মনের বাসনা জানালাম। যেখানে মহাদেব মহাকাল সেখানেই মা কালী অবস্থান করছেন। মা কালীর দুয়ারে মাথা ঠোকে জয় শ্রীরাম, নমস্কার করে জয় প্রভু মনস্কামনা প্রার্থনা মায়ের কাছে জানালেন। জানিয়ে ঠিক নিচের দিকেই মায়ের যে পাথরের মন্দির আছে, মূর্তি আছে, সেখানে সুতো বেঁধে মায়ের কাছে প্রার্থনা করে সুতো বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা নিচে মায়ের
পাথরের মূর্তির কাছে, আদি মূর্তির কাছে পৌঁছালাম এখানে যে যার মনস্কামনা পূরণের এবং জন্য সেখানে সুতো বাঁধে পুজো দিয়ে। যে সমস্ত সুতো বাঁধা আছে দেখা যাচ্ছে, এগুলো প্রতিটি ভক্তবৃন্দ তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য মায়ের কাছে কামনা করে প্রার্থনা করে সুতো বেঁধে দেন এবং ভক্তের মনোবাসনা বা মনস্কামনা পূর্ণ হলে ভক্ত মাতার কাছে বা মহাকাল কাছে এসে পুনরায় জাঁকজমক করে পুজো দিয়ে থাকেন। দার্জিলিংয়ে ম্যাল সংলগ্ন মহাকাল মন্দিরে আমরা পুজো দিয়ে দার্জিলিং দুরাত্রি 3 দিনের ট্যুরের প্রভাতটা, তৃতীয় দিনের প্রভাতটা আমরা সম্পন্ন করলাম এবং একটি ভ্রমণের যেটা মেন উদ্দেশ্য থাকে একটি তীর্থ দর্শন, সেটি আমরা পূরণ করলাম। মায়ের কাছে মনস্কামনা জানানো হলো, বাবা মহাকালের কাছে মনস্কামনা প্রার্থনা জানিয়ে আমরা দার্জিলিং ট্যুরের দুরাত্রি 3 দিনের ট্যুরের তৃতীয় দিনের শুরুটা করলাম এবং তৃতীয় দিনের শুরুতে যে পূজা অর্চনা আমরা দিলাম এবং খুব ফাঁকায় সুষ্ঠুভাবে আমরা পুজোটা দিয়ে প্রসাদ নিয়ে আমরা বাড়িতে ফিরব। আমাদের সঙ্গী সাথীরা তারাও পুজো দিচ্ছেন এবং মন্দিরে এই সকালে নিরিবিলিতে কয়েকজন ভক্তের উপস্থিতিতে যে পুজো আমরা দিলাম সত্যি অসাধারণ এবং মন পূর্ণ করে পুজো দিয়ে আমরা নেমে এলাম ম্যাল। ঠিক ম্যালের যে ফাঁকা একদম শুনশান, আমরা মহাকাল মন্দিরে পুজো দিয়ে 10টার সময় লিপ্তা জগৎ পাইন ফরেস্টের উদ্দেশ্যে রওনা দেব এবং লিপ্তা জগৎ পাইন ফরেস্টে আমরা অংশগ্রহণ করে নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমাদের লাস্ট ডে। লিপ্তা জগৎ পাইন ফরেস্ট দেখে আমরা পৌঁছাবো পশুপতি মার্কেট, ওখান থেকে যাব গোপালধারা টি গার্ডেনে, তারপর মিরিক লেক দর্শন করে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। লিপ্তা জগৎ পাইন ফরেস্টের ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, যদি দেখার ইচ্ছে হয় দেখতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সমস্ত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই।